রেমাল অনেকটাই শক্তি হারিয়ে দুর্বল হয়েছে, কিন্তু দুর্যোগের হাত থেকে রেহাই নেই। সকাল থেকে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে, বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়েছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো একটা ছবি, বরানগরের একটা কারখানায় সেখানে চিমনি ভেঙে পড়েছে রেমালের প্রভাবে। 70 ফিট উঁচু একটা চিমনি, সেটা ভেঙে পড়েছে এবং 8টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে। গাড়ির মালিকদের তো মাথায় হাত। কথা বলবো সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সুবীর, ওই চিমনির কি যথাযথ রক্ষণাবেক্ষণ হতো না? কেন এরকম পরিস্থিতি? দেখো, বরানগর পৌরসভার 25 নম্বর ওয়ার্ড এলাকাতে এই বেঙ্গল ইউনিটি বলে যে কারখানাটি রয়েছে, দীর্ঘ 40 বছর ধরে কিন্তু এই কারখানাটি বন্ধ অবস্থায় রয়েছে এবং এই চিমনি এই কারখানার মধ্যেই ছিল এবং সেই চিমনির রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে একদম মধ্যরাতে এই রামেলের ফলে যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু এই চিমনি ভেঙে পড়ে এবং পার্শ্ববর্তী একটি চার্চ রয়েছে বরানগরের, সেই চার্চের ভেতরে কিন্তু এই গাড়ি পার্কিং করা থাকতো এবং এই গাড়ির ওপরে কিন্তু এই চিমনি ভেঙে পড়ে এবং এই চিমনি ভেঙে পড়ার ফলে কিন্তু 8টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারোর কোনো হতাহতের কোনো খবর নেই এবং এই ঘটনা ঘটার ফলে এলাকায় কিন্তু চাঞ্চল্য তৈরি হয়। সকাল থেকে এলাকায় মানুষ যারা রয়েছেন তারা এখানে আসেন এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন যারা গাড়ির মালিক রয়েছেন তারা প্রত্যেকে, কারণ প্রত্যেকেরই ব্যয়বহুল এই যে এই গাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যথেষ্ট কিন্তু চিন্তিত গাড়ি মালিক থেকে শুরু করে প্রত্যেকে। কিন্তু কোনো হতাহতের খবর হয়নি। যারা নিরাপত্তা দায়িত্বে ছিলেন তাদের নজরেই প্রথমে আসে এবং বিকট একটা আওয়াজ হয় চিমনি ভেঙে পড়ার পর এবং একটি গাড়িতে কিন্তু আগুনও জ্বলে যায়। সেই সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে সেই ছবি এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে বরানগর থানা পুলিশ রয়েছে এবং এই চিমনি দ্রুত কেটে সরিয়ে ফেলার কাজ শুরু হবে এবং বরানগর পৌরসভা থেকে কিন্তু তারই কিন্তু তৎপরতা শুরু হয়েছে এই মুহূর্তে। মিমি, আমার গ্যারেজে ছিল ওই বিআই কোম্পানির চিমনিটা পড়ে গিয়ে আমার পুরো গাড়িটাকে, নতুন 1 মাসও হয়নি, গাড়িটা পুরো ড্যামেজ করে দিয়েছে। 5-6খানা গাড়ি ঘূর্ণিঝড়ের ফলে। বাট পুরনো বিআই কোম্পানির বহুদিনের পুরনো চিমনি অকেজো অবস্থায় দাঁড়িয়েছিল, কোনো ট্রিটমেন্ট ছিল না, ফলে এই হাওয়াতে, অল্প হাওয়াতেও পড়ে গেছে।